ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। সবার প্রথমেই আমরা নজর রাখবো কোচবিহারের দিকে। কোচবিহারের দিকে নজর রাখার একটাই কারণ কিছুক্ষণ আগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল। কার সঙ্গে? বিজেপি সাংসদ অনন্ত মহারাজ, বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, তার বাড়িতে তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন। অনন্ত মহারাজ যার বক্তব্যে বেশ কয়েকবার বিজেপিকে অস্বস্তিতে পড়তে হয়েছে ঠিক ভোটের আগে আগে, তার বাড়িতেই আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক সারলেন। প্রত্যেকের নজরে এই বৈঠকের দিকে আসছিল। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতার সঙ্গে বৈঠক, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সুপ্রিমোর সঙ্গে অনন্ত মহারাজের সাক্ষাতে স্বাভাবিকভাবে একটা জল্পনা তৈরি হয়ে গিয়েছিল। তবে কি কোচবিহারের নতুন রাজনৈতিক সমীকরণ দেখা যাচ্ছে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুমন কল্যাণ। সুমন, স্বাভাবিকভাবে অনন্ত মহারাজের সঙ্গে যখন তৃণমূল নেত্রী বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে, এই বৈঠকের দিকে প্রত্যেকের নজর, আর প্রত্যেকের একটাই প্রশ্ন, তাহলে কি নতুন সমীকরণ কোচবিহারের রাজনীতিতে? একেবারে দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন বিজেপি রাজ্যসভার সাংসদের বাড়িতে, ফলে স্বাভাবিকভাবে এটা যে একটা চূড়ান্ত জল্পনার তৈরি হবে রাজনৈতিক ভাবে সারা পশ্চিমবঙ্গ গোটা দেশে, এটা কিন্তু বলার কোনো অপেক্ষাই রাখে না। আর অনন্ত মহারাজের বাড়িতে কোন সময় গেলেন? যখন উত্তরবঙ্গে একমাত্র আসন কোচবিহার জিতল তৃণমূল কংগ্রেস, কারণ বাকি জায়গায় তৃণমূল কংগ্রেস কিন্তু এক গতবারের মতোই রেজাল্ট করেছে। এবার একমাত্র কোচবিহার তাকে একটা ভালো হবে। আর সেই কোচবিহারে একদম সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। স্বাভাবিকভাবে এই বৈঠক যথেষ্ট চর্চার বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে। আমাদের সঙ্গে রয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্করবাবু, স্টুডিও থেকে শর্মিষ্ঠা আপনার সঙ্গে কথা বলছি। যেখানে বিজেপি সিটিং এমপি অনন্ত মহারাজ যার একটা প্রভাব কোচবিহারের রাজনীতিতে রয়েছে, তার বাড়িতে আমরা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতে দেখলাম, তার সঙ্গে বৈঠক করতে দেখলাম। কোথাও কি এটা বিজেপির কাছে অস্বস্তির, বা কোথাও আপনারা কিভাবে দেখছেন এই বৈঠকটাকে? দেখুন, এই ব্যাপারে অনন্ত মহাশয়ের প্রতিক্রিয়া না জানা পর্যন্ত মন্তব্য করা অনুচিত হবে বলে আমি মনে করি। আর এর পাশাপাশি এই যে কোচবিহার লোকসভা কেন্দ্রে সেখানে আমাদের নির্বাচনী ফলাফল নিয়ে অনেকেই অনেক আলোচনা করছেন। আমার মনে হয় এখন ওখানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোচবিহারে পোস্টপোল ভায়োলেন্স, তার ফলশ্রুতিতে যে কয়েক শত মানুষ ঘরছাড়া হয়েছে। আমরা চেয়েছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী অন্তত এই বিষয় নিয়ে মুখ খুলুন। উনি ধন্যবাদ জানাতে যাচ্ছেন কুচবিহারবাসীকে, কিন্তু কুচবিহারের এক অংশের মানুষ তারা যখন ঘরছাড়া হচ্ছে, উনি কি তার রাজধর্ম পালন করছেন? একদম, সেটা আপনাদের দাবি থাকতেই পারে, কিন্তু আপনাদের এই এমপি অনন্ত মহারাজ, যার কোচবিহারের রাজনীতিতে একটা প্রভাব রয়েছে, আর ঠিক কোন সময় এই বৈঠক, যে সময় সত্যি আপনাদের ফলাফল কিছুটা হলেও কোচবিহারে খারাপ হয়েছে, ঠিক সেই সময় আবার উত্তরে তৃণমূলের রেজাল্টটাও ভালো হয়েছে। এই সময়ে দাঁড়িয়ে অনন্ত মহারাজের সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠককে আপনারা গুরুত্ব দিয়ে দেখবেন না? দেখুন, ফলাফল নিয়ে যদি বলেন তাহলে আমি বলি যে 160টি বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থী লিড পেয়েছে 1 লক্ষেরও বেশি ভোটে, আর জয় পরাজয়ের মার্জিন হয়েছে 30,000। ফলে স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো আগে নিয়ে আসুন। কোথায় ফলাফল কি হয়েছে তার বুথ ভিত্তিক পর্যালোচনা করে এটা দেখা উচিত যে কারা 160টি বুথে মাত্র প্রায় 1 লক্ষেরও বেশি লিড তৃণমূল কংগ্রেসকে দিয়েছে, যেখানে বিজেপি মাত্র 6,000-এর কিছু ভোট পেয়েছে। একদম শঙ্করবাবু, সেইগুলো নিয়ে তো কাটাছেঁড়া চলছে, সেইগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেই সমস্ত দাবি, সেই সমস্ত অভিযোগ আপনাদের বক্তব্য থেকেও আমরা তুলে ধরছি। কিন্তু আমার স্পেসিফিক প্রশ্ন, বিজেপি কতটা গুরুত্ব দিয়ে দেখছে অনন্ত মহারাজের সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক? অনন্ত মহারাজ যখন বিজেপির সাংসদ, রাজ্যসভার সাংসদ। প্রথমত এগুলো অভিযোগ নয়, এটা হচ্ছে তথ্য।
আর দ্বিতীয় হচ্ছে যে অনন্ত মহারাজের সাথে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ, সেটা তার একটা নির্দিষ্ট জায়গা আছে, কিন্তু এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি প্রদেশের মূল দায়িত্ব হচ্ছে যারা ঘরছাড়া, যারা সন্ত্রাস কবলিত তাদেরকে রক্ষা করা। বেশ, ধন্যবাদ। আমরা কথা বললাম বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে, আমরা কথা বলেছিলাম অনন্ত মহারাজের সঙ্গে। তিনি কি বলেছিলেন গতকাল এই বৈঠক নিয়ে, একবার শোনা যাক। হতে কি যদি সেফটি অ্যাওয়ারনেসটা ঠিকমতো করতাম তাহলে আমরা এই বিপদের সম্মুখীন হতাম না। তো আমি আমার ভারত সরকার উদ্বোধন কর্তৃপক্ষকে বলবো, রেল মিনিস্টারকে বলবো, এবং এই কথা গভর্নমেন্টের সঙ্গে আমি আলোচনা করব যে আমাদের সেফটিটা একদম মাস্ট হওয়া দরকার। যেটা রেলের একটু আছে, কমই আছে, এটা পূর্ণ করার দরকার। তো এটা যদি আমরা যদি ঠিক করতে পারি তাহলে ইন ফিউচার রেল অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।